দর্শক, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যখন এনসিপি যোগ দিল না, এনসিপির নেতারা বিরত থাকলেন এই অনুষ্ঠান থেকে, যে অনুষ্ঠানের মধ্যমণি হওয়ার কথা ছিল, তাদের হওয়ার যৌক্তিকতা ছিল। জুলাই সনদ হচ্ছে, সেখানে জুলাই যোদ্ধারা মধ্যমণি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা হলো না যখন, তখন প্রশ্ন উঠেছে এনসিপির অর্থাৎ ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে দুজন উপদেষ্টা এখন রয়েছেন সরকারে, তারা কি সামগ্রিক পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের এই অবস্থানের বিরুদ্ধে গিয়ে সরকার থেকে পদত্যাগ করছেন? খুব শীঘ্রই কি আমরা এই দৃশ্য দেখছি? এই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপ বাংলাদেশের নেতা রিফাত সেই প্রশ্ন তুলেছেন যখন এনসিপি নেতারা তাদেরকে গাদ্দার বলছেন। এনসিপি নেতারা গাদ্দার বলছেন, অন্যদিকে প্রশ্ন উঠছে এনসিপির ছাত্র উপদেষ্টারা কেন সেই গাদ্দার সরকারে আছে। একটু বোঝার চেষ্টা করব মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি খুব শীঘ্রই পদত্যাগ করতে চলেছেন কিনা, কি ঘটছে তাদের নিয়ে আলোচনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির প্রতিনিধি হিসেবেই ধরে নেওয়া যায়, কারণ এনসিপির নানা বিষয়ে সরকারের ভেতরে দেন দরবারের ব্যাপারে এই দুই উপদেষ্টাই যে কাজ করেন, এটা এখন মানে ওপেন সিক্রেট ব্যাপার। এবং সর্বশেষ যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, এটার প্রেক্ষিতে সরকার যেন সাংবিধানিক আদেশ জারি করে এবং সেটা যেন প্রধান উপদেষ্টা জারি করেন, সেই ব্যাপারে প্রচুর দেন দরবার করা হয়েছে সরকারের সাথে, এবং সেটা করেছেন মূলত মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরকম খবর বিভিন্নভাবেই জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে। সেরকম মুহূর্তে আজকে দেখলাম যে এনসিপি জুলাই সনদ অনুষ্ঠান বর্জন করলো, এবং তাদেরকে ছাড়া শুধু তাদের না, জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার যাদেরকে বলা হয় তাদের কাউকেই দেখা গেল না। এমনকি আল জাজিরা, যাকে জুলাই আন্দোলনের অন্যতম মানে শীর্ষ কারিগর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, সেই সাদিক কায়েম, যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, তাকেও এই আয়োজনে আমরা দেখিনি। এই যখন দেখিনি, অর্থাৎ এই যে আন্দোলন, জুলাই আন্দোলন, সেখানে ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা ছিল। ছাত্র শিবিরের সেই ভূমিকা রাখা নেতাদের এখানে দেখিনি। তাহলে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এই যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতির প্রেক্ষাপটে দুইজন উপদেষ্টা কি পদত্যাগ করতে চলেছেন কিনা। এনসিপি যখন অন্যদেরকে গাদ্দার বলছে, তখন আপ বাংলাদেশের নেতা রিফাত কি বলছেন একটু বুঝে ওঠার চেষ্টা করি। তাকে নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে, সেটা শিরোনাম তারা দিয়েছে, ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে। সেখানেই তারা বলছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল, তবে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল। এদিকে জুলাই সনদে স্বাক্ষরের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন এনসিপির নেতারাও। তারা সনদে স্বাক্ষর করা দলগুলোর তীব্র সমালোচনা করেছেন। এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত সহ একাধিক দলকে জুলাইয়ের গাদ্দার বলে অভিহিত করছেন। জামাতও শেষ মুহূর্তে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদেরকেও এনসিপি গাদ্দার বলছে। এনসিপি নেতাকর্মীদের এমন সমালোচনার জবাব দিয়েছেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, যে আপ বাংলাদেশের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা আমরা জানি, এবং এমন ঘনিষ্ঠতাও শোনা গেছে মাঝখানে যে কয়েকটি প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দল নিজেদের প্ল্যাটফর্ম বিলুপ্ত করে একটি প্ল্যাটফর্মে আসার চিন্তা করছিল, যেটা ভেস্তে গেছে। এনসিপি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম
এবং রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে একটি দলে পরিণত হওয়ার যে চেষ্টা, যে গুঞ্জন আমরা শুনেছিলাম এবং সেটা এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতারা স্বীকারও করেছিলেন, সেই দলে আপ বাংলাদেশের নামও আমরা শুনেছিলাম। সেই আপ বাংলাদেশ নেতা রাফি সালমান রিফাত তিনি ফেসবুকে পোস্ট করেছেন এই গাদ্দার বলার কারণে। ওই পোস্টে তিনি লিখেছেন, বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দল এবং আপ বাংলাদেশ জুলাইয়ের গাদ্দার। এই গাদ্দারিতে সমন্বয় করেছে ডক্টর ইউনূস ও তার অন্তর্বর্তী সরকার। এনসিপি, সিপিবি, বাসদ, জাসদ হলো জুলাইয়ের একমাত্র শক্তি। এনসিপির ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে? তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু সরকার গাদ্দার এবং 25টি রাজনৈতিক দল গাদ্দার, সেহেতু সেই সরকারে এনসিপির ছাত্র উপদেষ্টারা কেন থাকবে? তারা কি পদত্যাগ করছেন? রাফি সালমান রিফাতের ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন। তিনি লিখেছেন, এনসিপির ছাত্র উপদেষ্টা মানে কি রিফাত? ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের প্রতিনিধি। তোমরা তো পুরো প্রশাসন দখলে নিয়েছ। অর্থাৎ তিনি বলছেন যে তারা এনসিপির ছাত্র উপদেষ্টা না। এনসিপির যদি না হয় তাহলে এনসিপি কেন্দ্রিক এত আলোচনা কেন, কিংবা তারা নির্বাচনকালীন সরকারে থাকছেন না, আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন, কে কোন সিট থেকে নির্বাচন করছেন সেগুলো নিয়েও গণমাধ্যমে আলোচনা চলছে। এই আলোচনাগুলো তাহলে কেন? এই যে এই সংকট নিয়ে নানা ধরনের দেন দরবার মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করছেন, এরকম এই তথ্যগুলো কেন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে কেন চর্চা হচ্ছে? এনসিপির কি এই দাবি করার আর কোনো মানে সত্যিই কোনো পথ আছে যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের নয়? এরকম কোনো নজির কি তারা স্থাপন করতে পেরেছে আদৌ? আমার মনে হয় যে পারেনি। কারণ আমরা একটা উদাহরণ দিই শুধু, যখন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধান সম্পর্কে, সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগ পুনর্বাসনের কথা তাদেরকে অফার করেছেন ক্যান্টনমেন্টে, এই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে সেনা প্রধানকে যখন বিতর্কিত করার চেষ্টা করলেন, যে রাতে এই কাজটা করলেন পরের দিন সকালেই দেখা গেল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ভিডিও, একেবারে প্রফেশনাল ক্যামেরা দিয়ে তৈরি করা একটা ভিডিও বাজারে ছেড়ে দিলেন, বিভিন্ন গণমাধ্যমে ছেড়ে দিলেন। সেখানে তিনি সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য করলেন এবং সেনাপ্রধান বুকে পাথর বেঁধে এই সরকার এবং প্রফেসর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা তার দেখেছি। তখনই মনে হয়েছে যে হাসনাত আবদুল্লার অবস্থানটাকে আরও পোক্ত করার জন্য তিনি এই ভিডিও বার্তাটা দিয়েছেন। এরকম অনেক উদাহরণ তৈরি হয়েছে যেগুলো দিয়ে বলা যায় যে এই দুই ছাত্র উপদেষ্টা এনসিপির। আর এটা তো অস্বীকার করার কোনো বাস্তবতা নেই, কারণও নেই। যখন আমরা গোপালগঞ্জ কাণ্ড দেখলাম তখন তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে পরবর্তীতে খালেদ মহিউদ্দিনের টকশোতে স্বীকারই করেছেন যে ওখানে যেহেতু এনসিপির নেতাদের ব্যাপার হচ্ছে এবং চারিদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন দিকে অবস্থান নিচ্ছে, আমার সঙ্গে তাদের যেহেতু যোগাযোগ আছে, তাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো, সেই কারণেই আমি পুলিশের কন্ট্রোল রুমে বসেছিলাম। এভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। এভাবে বোঝাতে গিয়ে যেটা অন্যদিকে আবার প্রমাণিত হলো যে তিনি মূলত এনসিপিরই লোক, তিনি ওই ছাত্রদেরই মানে পারপাস সার্ভ করছেন সরকারে। সুতরাং এটা অস্বীকার করার, এটা তো খারাপও কিছু না। বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তার স্টেক হোল্ডার হিসেবে তিনি উপদেষ্টা পরিষদে আছেন, একজন পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিয়েছেন, আর দুইজন আছেন যেন এনসিপি আগামী নির্বাচন পর্যন্ত যা কর্মকাণ্ড লাগে সেগুলো সরকার থেকে কিভাবে সাহায্য সহযোগিতা করা লাগে সেই ব্যাপারগুলো যেন দেখভাল করতে পারেন, এজন্য আছেন। খুবই ভালো কথা, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এরকম অবস্থা তৈরি হলো, তখন কি তারা এর প্রতিবাদে সরকার থেকে পদত্যাগ করে ফেলবেন? পদত্যাগ করে সরকারকে কি একটা বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেবেন? সরকার কি একটা বড় বিপদের সম্মুখীন হবে? এরকম পরিস্থিতি কি তৈরি হবে? নাকি কিছুই হবে না? নাকি আবার মিলমিশ হয়ে যাবে এই জুলাই সনদ, এটা যেটা
বলা হচ্ছে ফাইনাল, এটা আজ আসলে ফাইনাল থাকবে না, এটা আবার সংশোধন হবে, সংশোধন হয়ে এনসিপির মন রক্ষা করার চেষ্টা করা হবে এবং এটাতে আবার স্বাক্ষরের ব্যাপার হবে এবং সেটা হয়তো মানে অনানুষ্ঠানিক স্বাক্ষর হবে। এই ব্যাপারগুলো ঘটতেই পারে। দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি? আপনার ভাবনা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।